ও মাইয়া ফোন নামাজ পড়ন পড়িব, যাকাত দান পড়িব। যাকাত যদি ন দর, নামাজ যদি ন পড়র, কবরের মাঝে দম্মর মায়ের খন পড়িব। এতালে খদ্দে নামাজ কেন ন পড়র, যাকাত কেন ন দর? ও বাগদা, নামাজ পড়ন পড়িব, যাকাত দান পড়িব। চিৎকায়া সবাই কইছে সুবহানাল্লাহ। আমি বেটকি যাচ্ছে কি কইছে? তো তারা দুইজন আমারে কইতেছে বইঙ্গা নবজিদ দে ফাল্লার আরারে গেন্দের দে ফলসল। বইঙ্গা নবজিদ দে ফাল্লার আরারে গেন্দের দে ফলসল। আমি অবাক হয়ে গেলাম যে তারা কি কইল এটা। তো মুফতি সাহেব আমার হাত ধইরা এদিকে লইতেছে, কয় কি কইছো? আমি কই তারা ঝগড়া করতেছিল, আমি তো ঝগড়া থামাইছি, মনে হয় আমারে ভালো কইতেছে। কয় আরে তোরে বকতাছে। কচ কি তুই কি বলে বকছে? এদিকে পরে আমাকে চিপায় নিয়ে গেছে। বইঙ্গা মানে বিন্দেশি নবজিদ দে ফাল্লার। আমরা আপোষে ঝগড়া করছি, মোল্লায় বুঝে না। আরে জ্ঞান দে মানে আমাদের পরামর্শ দেয়। এতটুকু মোটামুটি মানা যায়। তারপরে কি কইছি যে ফলসল এটা কি? কয় ফলসল এটি তো গালি। কয় কি এটা? কয় ফলসল মানে তোমারে পাগল ছাগল কইতাছে। মনে করেন ঢাকা থেকে বাংলা ভাষাটা কক্সবাজার যাবে সফর করতে, কুমিল্লা যখন যায় তখন এই ভাষাটা এক্সিডেন্ট করে এটা আহত হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কুমিল্লা দুইজন, নোয়াখাইল্লা দুইজন যদি কথা হয়, এটা কি মাতে কিছুই বুঝার ভাও নাই। জোরে কোন ঠিক কিনা? যখন আপনি ফেনী পারে যখন আপনি চট্টগ্রাম যে ঢুকবেন, তখন এটা বাংলা ভাষা, এটা তো নোয়াখালী যায় আহত হয়েছে। যখন নাকি চিটাগাঙ্গে চলে গেছে, চট্টগ্রামে চলে গেছে, তখন এটার বাংলা ভাষা নাই, এটা নিহত হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? তামিল ভাষার চেয়ে কঠিন। ও বদ্দা কেন আছো গমাসনি ফাল্লার এতালে খদ্দে কি বলে আর বুঝার কোনো ভাও নাই। যেরকম ঠিক কিনা? আমি ছাত্র জীবনের দিয়ে একটি ভাষা কি নিয়ামত বুঝাইবার জন্য যে একটি তথ্য দিচ্ছি, তারপরে আমি আলোচনা করবো। আপনি কি বিরক্ত হচ্ছেন? তো আমি ছাত্র জীবনে হাটাজারি মেখল মাদ্রাসা, সুনামধন্য মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়াশোনা করার জন্য গিয়েছি 98-তে। 98-তে মেখল মাদ্রাসার সামনে একটা সিএনজি স্ট্যান্ড। ওই সিএনজি স্ট্যান্ডে এরা বৈশা থাকে, একজন আরেকজনে দেখছে ঠাস ঠুস করে লাইতি করতেছে, মারামারি করছে। আমি যে বলছি যে ভাই মারামারি করেন না, মারামারি ভালো না। আপনারা তো করেন না? না আরো ছেড়ে দেন দেখি কার কদ্দুর। তাহলে তো তারা খারাপ মানুষ। দুই ভাই ঝগড়া লাগলে তাদের ঝগড়াটা মিটিয়ে দিবে, এটাই তো মুমিনের কাজ। যেরকম ঠিক কিনা? তবে আমি ঝগড়া ছড়াইতে গেছি, তারা কতক্ষণ পর ঝগড়া বাদ দিয়ে আমার জানি কি কইতেছে। আমার সাথে আমার আরেক বন্ধু পুবাইলের মুফতি আরিফ বিল্লাহ, সে আবার 2 বছর আগে গেছে, সে আবার চট্টগ্রামের ভাষা বোঝে, আমি চট্টগ্রামের ভাষা বুঝি না। তো তারা দুইজন আমারে কইতেছে বইঙ্গা নবজিদ দে ফাল্লার আরারে গেন্দের দে ফলসল। বইঙ্গা নবজিদ দে ফাল্লার আরারে গেন্দের দে ফলসল। আমি অবাক হয়ে গেলাম যে তারা কি কইল এটা। তো মুফতি সাহেব আমার হাত ধইরা এদিকে লইতেছে, কয় কি কইছো? আমি কই তারা ঝগড়া করতেছিল, আমি তো ঝগড়া থামাইছি, মনে হয় আমারে ভালো কইতেছে। কয় আরে তোরে বকতাছে। কচ কি তুই কি বলে বকছে? এদিকে পরে আমাকে চিপায় নিয়ে গেছে। কয় বইঙ্গা মানে বিন্দেশি নবজিদ দে ফাল্লার। আমরা আপোষে ঝগড়া করছি, মোল্লায় বুঝে না। আরে জ্ঞান দে মানে আমাদের পরামর্শ দেয়। এতটুকু মোটামুটি মানা যায়। তারপরে কি কইছি যে ফলসল এটা কি? কয় ফলসল এটি তো গালি। কয় কি এটা? কয় ফলসল মানে তোমারে পাগল ছাগল কইতাছে। তাহলে দেখেন, কইলো ফল, কইলো সল, আর কইলো পাগল আর ছাগল, ভাষাটা নিহত হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? আমি মেখল মাদ্রাসার সুনামধন্য মুহতামিম আমার ওস্তাদে মুহতারাম মাওলানা নোমান ফয়জি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আঞ্চলিক ভাষায় অনেক সুন্দর আলোচনা করতেন, সারা বাংলাদেশে আলোচনা করতেন। তো
প্রত্যেক বৃহস্পতিবারে আমি যে তার খাদেম হইতাম, যে হুজুর আপনার খাদেম হব, গেলে একটু ওয়াজ নসিহত শিখবো। তো যে দেখি একদিন আঞ্চলিক অনেক মানুষ, হাজার হাজার মানুষ, তো হুজুর আমাদের ক্লাস করায় শুদ্ধ ভাষায়, কিন্তু যখন চিটাগাঙ্গা মহল্লায় যে ঢুকে তখন দেখি বেলা তাদের ভাষা টুফাইনা ভাষা, আর কিছু বুঝি না। তো হুজুরে সবাইকে নিয়ে ওয়াজ করতেছে, এখন আমার ওয়াজটা মুখস্থ আছে তাদের ভাষায়, একটু বলবো। হুজুরে সবাই রে স্টার্ট করে বলতেছে, ও মাইয়া ফোন, নামাজ পড়ন পড়িব, যাকাত দান পড়িব, যাকাত যদি ন দর, নামাজ যদি ন পড়র, কবরের মাঝে দম্মর মায়ের খন পড়িব। এতালে খদ্দে নামাজ কেন ন পড়র, যাকাত কেন ন দর? ও বাগদা, নামাজ পড়ন পড়িব, যাকাত দান পড়িব। চিৎকায়া সবাই কইছে সুবহানাল্লাহ। আমি বেটকি যাচ্ছে কি কইতেছে। আপনারা কি বুঝছেন? এই বাংলা ভাষা এটা কি নিহত হয়ে গেছে না? এটা লেগে তর্জমা লাগবে। ও মাইয়া ফল, ও ছেলে মেয়েরা, নামাজ পড়ন পড়িব মানে নামাজ পড়তে হইব, যাকাত দান পড়িব মানে যাকাত দিতে হইব। নামাজ যদি না পড়ো, যাকাত যদি না দাও, তাহলে কবরের মাঝে দম্মর মায়ের খাওয়ান পড়িব, কবরের মাঝে গুতাগুতি মারামারি চলবে। আপনি কোন এই ভাষা কি আমরা বুঝি? বলেন বুঝি। আর গাজীপুর থেকে, গাজীপুরের মায়ের ভাষা, আঞ্চলিকতার ভাষা, হ্যাঁ, যেইভাবে বলে শুদ্ধ বললেও বোঝা যায়, আঞ্চলিকতা বললেও বোঝা যায়। এই জন্য ভাষা আল্লাহ তাআলার সেরা নেয়ামত, চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? ছোট্ট আরেকটু উদাহরণ দিয়ে আমি সামনে অগ্রসর হচ্ছি। কি আপনি কি বিরক্ত হচ্ছেন? দেখবেন আমাদের দেশে এই নতুন বৌমাকে কিছুদিন শাশুড়ি রান্না করে খাওয়ায়, 2-1 মাস খাওয়ানোর পরে কয় রান্না করে যাও, তুমি তো সংসার চালাইবা, পাম দিয়া রান্না করে ঢুকা দেয়, যেরকম ঠিক কিনা? ঠিক। গাজীপুরের এক মেয়ে বিবাহ হয়েছে রংপুর। কোনপুর? আর যেরকম কোনপুর? রংপুর। তাহলে গাজীপুর রংপুর ভাষাগতভাবে মিল থাকলেও, পুরে মিল থাকলেও ভাষাগতভাবে গরমিল। একটা মনে হয় তামিল ভাষা, আর একটা মনে হয় যে বাংলা ভাষা, যেরকম ঠিক কিনা? তো গাজীপুরের এই মেয়েটা বিবাহ করে শ্বশুর বাড়ি গেছে, বাস্তব ঘটনা। শ্বশুর বাড়ি যাওয়ার পর তাদের অনেক ভাষা আমাদের গাজীপুরের মেয়েটা এখনো বুঝে না। যেরকম আমরা কই রংপুর, এরা কয় অংপুর, যেরকম ঠিক কিনা? আমরা কই পানি, নোয়াখালীরা কয় হালি, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আল্লাহ, আমরা কই শুকনা খাইবা না বিজা খাইবা, ওই এরা কয় শুকনা কো খাইবা না বিজা কো খাইবা, ঠিক কিনা? তো এখন এই গাজীপুরের মেয়ে বিবাহ হয়েছে কোন জায়গায়? রংপুর। এখন এদের দেশে কিছুদিন গাজীপুরের বৌমাকে শাশুড়ি রান্না বান্না করে খাওয়ার পরে বলছে, বৌমা এই সংসার তোমার, আজ থেকে তুমি রান্না বান্না করো, শিখো। তো দিছে রান্না বান্না করার জন্য, কারণ নতুন বউ তো এখনো রান্না বান্না পারে না, শাশুড়িরই শিখায়। আমার দেশে শাশুড়ি আম্মারই শিখায়, যেরকম ঠিক কিনা? তো প্রথমেই কিন্তু গরুর গোশত দিয়ে স্টার্ট দেয় না, প্রথম দেয় একটু আলু ভর্তা, ফুললে যেন একটু আলু ভর্তা ফুলে, 5-7 আলু ফুললে কি আর না ফুললে কি, 1 ফা ডাল দিয়ে রান্না করার লেগা, কারণ এটা পোড়ার ভাব নাই, যেরকম ঠিক কিনা? তো শাশুড়ি পান খাইতেছে, আর গাজীপুরের বৌমারে কইতেছে, বৌমা গো, আমি এই পাশে পান চাবাই, তুমি একটু রান্না করো, আজকে ডাল রান্না করো। তো গাজীপুরের মেয়েটা ডাল রান্না করছে। ডাল রান্না করার সময় দেখবেন যে ডাইলের মাঝে বাগার দেয়, বাগারের মাঝে ডাল মজা হয়, ঠিক কিনা? আমি কিন্তু আপনাদের ডাল শিক্ষা, রান্না শিক্ষা করার জন্য আসেন, এটা ভাষা নিয়ামত, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ গিফট ভাষা, এটা বুঝাইবার জন্য একটু তথ্য দিচ্ছি, তারপর আমি সরাসরি আমার তাফসীরে চলে যাব। তো বৌমা একটু ডাল রান্না করো। এই যে ডাইলের যে বাগা, এটা আমাদের গাজীপুরে কয় বাগার, আপনাদের কালীগঞ্জে কি কয়? আমাদের গাজীপুরেও বাগার। আশা করি এই জায়গায় কোনো তফাৎ নেই। আমাদের গাজীপুরে বলে বাগার। আপনার টাঙ্গাল পাড়িয়া
যখন আপনি বগুড়ায় চলে যাবেন তখন এটা আর বাগার থাকে না, তখন হয় ডাইলে শান দাও, শান কি হয় তাহলে গাজীপুরে ভাগার, টাঙ্গাইলের জায়গায় গাজীপুরে শান। আপনি বগুড়া পারার পর আপনি যখন আপনি চলে যাবেন, এই গাইবান্ধা পার হয়ে যখন আপনি রংপুর চলে যাবেন, তখন এইটার নাম বাগারও থাকে না, শানও থাকে না, তখন হলো ডাইলে পাত দাও। কি দাও? আরো জোরে কোন কি দাও? পাত দাও। আর আমগো দেশে পাদের কথা কইলে তো তার মসজিদ থেকে বের করে দেয়। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, যে তুই নাফাক, তাড়াতাড়ি মসজিদ থেকে ভালো ওযু করে আয়। তাহলে দেখেন আমগো দেশে হলো বাগার, আর সিরাজগঞ্জ হলো ডাইলে শান দেওয়া। এই শানই যাইয়া রংপুর হয়ে জায়গা পাত দেওয়া। জোরে কোন ঠিক কিনা? এখন ডাইলে যখন বাগার দেয় তখন দেখবেন এক বাড়ির আওয়াজ থেকে বোঝা যায় যে ডাইলে বাগার দিছে, সেন্নদ্দ ওঠে। জোরে কোন ঠিক কিনা? তো শাশুড়ি বারবার ডাক দিয়ে কয়, বৌমা গো, ও বৌমা, ডাইলে পাত দাও। এখন গাজীপুরের এই মেয়েটা যে ডাইলে পাত দাও হয়তো বুঝতেছে না, বুঝার কথাও না। আপনারা কইলে বুঝতেন না, আপনার মেয়েটাও বুঝবে না, আমার মেয়েটাও বুঝবে না। তো সে ভাবলো ডাইলে আবার কেমনে পাত দেয়। তো সে অবাক হয়ে, মানে নতুন বউ তো কথাও কম বলে। দেখবেন গাড়ি যত নতুন হবে আওয়াজ তত ছোট হবে, বউ যত নতুন হবে আওয়াজ তত ছোট হবে। গাড়ি যত পুরান হতে থাকবে তখন তার আওয়াজ বাড়তে থাকবে, ভট 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 ভট। জোরে কোন ঠিক কিনা? বউগুলো দেখবেন প্রথম শাশুড়ি ডাক দিলে, আসছি তো আম্মা জান, আসছি। যখন আরেক মাসে, মা আসছি। যখন এক বছর, আম্মা আইতাছি তো, মরার ডাকেন কে? জোরে কোন ঠিক কিনা? গাড়ি যত পুরান হয় তত আওয়াজ বাড়ে, নতুন বউ যত পুরান হয় নতুন বউগুলোর আওয়াজ বাড়ে। জোরে কোন ঠিক কিনা? কি কথা, কি যুক্তি আছে না? তো এখন নতুন বউ বারবার শাশুড়ি ডাক দিয়ে বলছেন, বৌমা ডাইলে পাত দাও। পাত কিভাবে দিব বুঝে না, কয় মনে হয় কোন মশলার নাম পাত্তাত হবে। তো উনি যত মশলা আছে দেখে, পেঁয়াজ, রসুন, আদা, দারচিনি, এলাচ, লং সব যার যায় জায়গায় প্রস্তুত সারিবদ্ধ, কিন্তু পাত নামক কোন মশলা পাচ্ছে না। সে কোথা থেকে দিব? তো কিছু বলে না। আবার শাশুড়ি খালি বেহায়ার মতো খালি কইতেছে, বৌমা গো ডাইলে পাত দাও। এইবার গাজীপুরের মেয়েটা ভাবতেছে, মনে হয় হ্যাঁ শরম বাঙনের লেগে ডাইল রান্না করতে গেলে দুই একটা পাত দেওয়ান লাগে, বাসা। জোরে কোন ঠিক কিনা? এবার এটা যদি গোডাউনে আসে তো সহজে মেরে দেওয়া যায়, যদি গোডাউনে না আসে তাহলে কিন্তু বাংলা আর তামিলের যুদ্ধ শুরু হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? তো অনেক কষ্ট মষ্ট করে একটা দিছে, এটা হলো ফোস, আওয়াজ ফিউজ, সেরকম আওয়াজ হয় নাই। সুতরাং শাশুড়ির কাছে আওয়াজ যায় নাই, কারণ ডাইলে যখন পাত দিবে, বাগার দিবে, শান দিবে, তখন তো একটা আওয়াজ হবে। বৌমা গো ডাইলে পাত দাও। আম্মা দিছি তো, আওয়াজ তো হয় নাই। এতটুকুই জানবার আওয়াজ দিয়ে দেওয়ান লাগবো। এইবার ভাবতেছে যা করছে খোদায়, শাশুড়ির যখন বেহায়া, তো আমার আর কোনো গতি নেই, আমার জান ছাড়া। এবার জান টান দিয়া দেখি একটু কোথায় দেওয়া যায় কিনা। অনেক শক্তি নিয়া, হ্যাঁ জয় বাংলা শক্তি নিয়া কোতন দিয়া যখন মারছে, আওয়াজ হইছে, কিন্তু এইবার ডাইলের সাথে ভালো করে যখন বাগার দিছে তখন একটু মশলা ভরে গেছে। এই জন্য বাসা আল্লাহ তাআলার একটি নিয়ামত। কাছের মানুষ আপনাকে যেভাবে বুঝাতে পারবে, বলতে পারবে, দূরের মানুষ সেভাবে পারবে না। বাংলা ভাষাভাষী মানুষ যেভাবে আপনাকে কোরআন বোঝাবে, আপনার আপন মানুষ যেভাবে আপনাকে কোরআন বোঝাবে, সেই দূরের থেকে রংপুরের মানুষ, দিনাজপুরের মানুষ, তারা কিন্তু আপনাকে সেভাবে বোঝাতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ভাষা আল্লাহ তাআলার একটি, আল্লাহ রব্বে কারীমের একটি বড় নিয়ামত। ভাষা 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 আঞ্চলিক ভাষার চেয়ে শ্রেষ্ঠ ভাষা আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে সেরা ভাষা আল্লাহর দেওয়া, হ্যাঁ সর্ব গিফট, সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা হলো মায়ের ভাষা, আঞ্চলিকতার ভাষা। জোরে কোন ঠিক কিনা?
তো একটু স্লোগান দিতে হবে। আমি যেই কথা বলতেছিলাম, শ্রোতা যদি বোতা হয়, বক্তা যদি শ্রেতা হয়, শ্রোতাদের আকর্ষণে শ্রেতা বক্তা বোতা হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? আর শ্রোতা যদি শ্রেতা হয়, বক্তা যদি আমার মতো মরাটারা হয়, শ্রোতাদের আকর্ষণে বোতা বক্তা শ্রেতা হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা?